ঈশ্বরই একমাত্র সদ্গুরু, আমার চরণ ধরিস না আচরণ ধর, এই অমীয় বাণীকে ধারণ করে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব উপলক্ষে বাংলাদেশ সনাতন পার্টি ও বাংলাদেশ হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ভক্ত সেবা ক্যাম্প উদ্বোধন। সোমবার সন্ধ্যায় সোনারগাঁ থানার বারোদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে বারোদি ধামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব উপলক্ষে আগত ভক্তবৃন্দ ও পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সনাতন পার্টি ও বাংলাদেশ হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ভক্ত সেবা ক্যাম্প উদ্বোধনকালে প্রথমেই বাংলাদেশ সনাতন পার্টি ও বাংলাদেশ হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সনাতন পার্টির সভাপতি ও বাংলাদেশ হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি টনি মল্লিককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ফুলের শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক শ্রী অভিরাম সূত্রধরকে। একে একে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কর্মকর্তা ও সনাতন পার্টি এবং হিন্দু পরিষদ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ স্লোগান আর অর্চনার মধ্য দিয়ে ভক্ত সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়। ভক্ত সেবা ক্যাম্পের মাধ্যমে সার্বক্ষণিক ডাক্তার, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ, খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি, শরবত সরবরাহ করা হয়। সোমবার রাত থেকে প্রায় ১০,০০০ ভক্তবৃন্দের সেবা প্রদানের উদ্দেশ্যেই এই আয়োজন করে সনাতন পার্টি ও হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। তিরোধান উৎসবে ভক্ত সেবা ক্যাম্প প্রসঙ্গে বলেন বারোদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরিগোপাল সূত্রধর। হিন্দু পরিষদেতে বাবার মন্দিরে বিশেষ একটা ক্যাম্প নিছে ভক্তের জন্য, সব সম্পূর্ণ সেবা দিতে পারে ভক্তের জন্য, ঔষধ, জল, সেবা যা যা লাগে এরা সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে। বারোদি বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই জ্যৈষ্ঠ মাসের এই অনুষ্ঠানে বাংলাদেশ পরিষদ, হিন্দু পরিষদ, বারোদি লোকনাথ ব্রহ্মচারী সেবা এই ক্যাম্প এরা পরিবেশন করতেছে। আমি বারোদি মহাশ্মশান কমিটির এই সাংবাদিক হিসাবে আমি হরিগোপাল সূত্রধর একবার ধন্যবাদ জানাইতেছি। বক্তব্য রাখেন সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও বাংলাদেশ হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক শ্রী অভিরাম সূত্রধর। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান উৎসব উপলক্ষে আমরা একটা সেবামূলক ক্যাম্প দিয়েছি। ক্যাম্পটি হলো আপনার ডাক্তারি সেবামূলক ক্যাম্প এবং পানীয় স্যালাইন বিতরণ করা হবে, যাতে আমরা প্রতি বছর এভাবে আমাদের বাবার ভক্তবৃন্দদেরকে সেবা দিতে পারি। আপনাদের কাছে আশীর্বাদ প্রাপ্তি এবং দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আমি কিছু বলতে চাই। আমি একজন সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিসেবে যে প্রেক্ষাপটটা হলো, আমাদের যে সরকার এই ক্ষমতায় আসে সেই সরকারের আমলে আমরা বলির পাতা হতে হয়। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাই, এই যারা এই কুকর্মটা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও বাংলাদেশ হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি টনি মল্লিক। নারায়ণগঞ্জ জেলা সনাতন পার্টি ও হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের বাবা লোকনাথের যে উৎসব হয়, আমাদের এই উৎসবের ভিতরে যে একটা আয়োজন করেছেন আমাদের সনাতন নারায়ণগঞ্জ জেলা, আমাদের সদস্যবৃন্দ যারা আছেন বা সভাপতি সেক্রেটারি যারা আছেন, সবাই আমরা একত্র হয়ে আজকে মনে করেন আমরা যারা বাবার তীর্থস্থানে মনে করেন যারা তীর্থ করতে আসছেন, তাদের মনে করেন আপনার কোনো ধরনের শারীরিক সমস্যা হইলে বা কোনো ধরনের প্রবলেম হইলে তার ডাক্তারের প্রয়োজনে ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। তারপর হচ্ছে আপনার হয়েছে যে কিছু শরবত পানির ব্যবস্থা করা হয়েছে। আর আমরা ভারতবর্ষে যারা আছেন, আমাদের সনাতনী ভাই যারা আছেন, তাদের থেকে এতটুকু দোয়া আশীর্বাদ চাই
যেন মনে করেন আগামীতে যেন আমরা করতে পারি, আর আমাদের সনাতনী ভাইদের জন্য যেন আমরা কিছু করতে পারি। বক্তব্য রাখেন লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের নেতৃবৃন্দ। হিন্দু পরিষদ ও সনাতন পার্টি থেকে সেবা ক্যাম্প পরিচালনায় সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে ডাক্তারি ওষুধ এবং শরবত সবকিছু বিতরণ হবে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। এই সনাতন পার্টি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ পার্টি যাতে সামনে আরো আগায় যেতে পারে। ক্যাম্প উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম পরিচালনা করা হয় সারা রাত ব্যাপী এবং তিরোধান দিবসে সারা দিন ব্যাপী। ভবিষ্যতে এই সেবা কার্যক্রম আরও ব্যাপক পরিসরে আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি টনি মল্লিক ও সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।